আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হালকেনস্টাইন স্কুলের অষ্টম শ্রেণীর স্কলারশিপ প্রোগ্রামের ইংরেজি প্রথম পত্র ক্লাসে। আমার নাম সাজেদুর রহমান, তোমরা আমাকে সাজেদুর ভাইয়া নামে চিনো। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো ভাইয়া, আমরা কিন্তু এক একটা পার্টে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডায়ালগ নিয়ে। দেখো, আমাদের রাইটিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডায়ালগ, যেটা আমরা ক্লাস 1 বা 2 থেকে আমরা শিখে আসছি। কিন্তু ডায়ালগের ক্ষেত্রে আমাদের তেমন কোনো নিয়ম নেই, আমাদের জাস্ট বেসিক কিছু জিনিস জানলেই হবে যাতে ডায়ালগটা সুন্দর মনে হয়। ডায়ালগটা দুই বা ততোধিক মানুষের মধ্যে একটা কনভারসেশন হয় এবং কি আমরা একটা জিনিস সম্পর্কে বলে, এই হচ্ছে ডায়ালগের কাজ। ডায়ালগ লেখা কিন্তু সহজ, কিন্তু ডায়ালগের জন্য সৌন্দর্যটা ম্যাটার করে। সৌন্দর্যটা কীভাবে ঠিক করতে পারো? সাপোজ এই হচ্ছে তোমার পৃষ্ঠা, এই পৃষ্ঠাটার অবশ্যই তো বাম সাইড থেকে লিখবা, এই যে এখান থেকে লেখা শুরু করবা, এটা তো নিয়ম। আর ডায়ালগের ক্ষেত্রে সবচেয়ে যেটা সৌন্দর্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ম্যাটার করে, এটা হচ্ছে দুজন মানুষের মধ্যে হয় নর্মালি। ধরো রহিম আরেকটা হলো শাহাদাত। এখন দেখো তো, তুমি এখান থেকে দিলা একটা, এখান থেকে দিলা, এখান থেকে শুরু করলা, আরেকটা এখান থেকে শুরু করলা, এইটা সুন্দর লাগে নাকি রহিম আর শাহাদাত এইটাও তুমি এই বরাবর রাখলা, এই যে রহিমের এটাও তুমি ক্লোনটা এই বরাবর রাখলা, তারপরে দুইটা লেখাই এখান থেকে শুরু করলা, কোনটা বেশি সুন্দর লাগে? অবশ্যই এইটা। তোমরা জাস্ট খেয়াল রাখবা এই কোলনটা যাতে সমান হয়, সব কোলন এই রকম যাতে না হয়। ওকে, এই কোলনটা যদি সমান হয় তাহলে দেখতে এমনি সুন্দর লাগে। এই জাস্ট একটা বিষয় খেয়াল রাখলেই হবে। এখন দেখো, এই ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট গুড এফেক্ট অফ মর্নিং ওয়াক, এর সম্পর্কে কিন্তু তোমাদের অনেক আসে। তোমাদের এটা খেয়াল রাখতে হবে, এই যে ডায়ালগটা ধরো তোমার মধ্যে, তোমার বন্ধু আর তোমার মধ্যে হচ্ছে। সবচেয়ে আরেকটা আবার খেয়াল রাখতে হবে, প্রশ্নের দিকে খেয়াল রাখতে হবে। কারণ প্রশ্নে তোমার নাম কি, অনেক সময় বোঝা যায়। সাপোজ ইউ আর আসিফ, সাপোজ ইউ আর আনন্দ, সাপোজ ইউ আর করিম। আবার তোমার নাম, আবার কি তোমার ছোট ভাই, বন্ধু, তোমার ছোট ভাই যার সাথে হবে, ছোট ভাই, বন্ধু ইত্যাদির নাম, বন্ধুর নামটা মাথায় রাখবা, তোমার নামটা মাথায় রাখবা, তোমার বন্ধু বা ছোট ভাই বা যার সাথে ডায়লগটা তোমার হবে তার নামটা। প্রশ্নে কিন্তু অনেক সময় দিয়ে দেয়, তখন কিন্তু আর ইচ্ছা মতো নাম দিলে হবে না, তখন তাদের নামই দেওয়া লাগবে। এইটা তোমরা অনেক অনেক বেশি সচেতন থাকবা। আর দেখো, এইগুলো যদি এক সিরিয়ালে দাও, এই যে এক সিরিয়ালে এটা কিন্তু সুন্দর লাগে। এই কোলনগুলো এক সিরিয়ালে দিবা। এখন দেখো, এই ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট গুড ইফেক্ট অফ মর্নিং ওয়াক নিয়ে দুজন বন্ধুর মধ্যে কথা। দেখো, আসিফ, গুড মর্নিং, হাউ আর ইউ? তখন আনন্দ বলছে, গুড মর্নিং, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি অবস্থা? দেখো, পাঞ্চুয়েশন মার্কগুলো কিন্তু কি খুব সতর্ক। তখন আসিফ বলছে, আই এম অলসো ফাইন, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াক ফর এ লং টাইম। আমি শুনেছি যে তুমি সকালে ঘুম থেকে ওঠো এবং কি দীর্ঘ সময় হাঁটাহাঁটি করো। তখন আবার আনন্দ বলছে, ইয়েস, আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো ফর এ মর্নিং ওয়াক। বলছে, হ্যাঁ, আমি সবসময় সকালে ঘুম থেকে উঠি এবং একটু হাঁটতে যাই। তখন আসিফ কি বলছে, ইজ আর্লি রাইজিং গুড ফর হেলথ? তখন আসিফ বলছে, হে আনন্দ, আমি তো ঘুম থেকে সকালে উঠি না, ঘুমে থেকে সকালে উঠে কি আসলেই স্বাস্থ্যের জন্য উপকারী? তখন আনন্দ এক্সপ্লেন করছে, অফকোর্স দ্য ম্যান হু রাইজেস আর্লি ইন দ্য মর্নিং ক্যান টেক এক্সারসাইজ অ্যান্ড ওয়াক ইন দ্য মর্নিং ফ্রেশ এয়ার ইন দ্য ওপেন ফিল্ড। বলছে, যে মানুষটা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সে কি একা একা হাঁটতে পারে ওপেন ফিল্ডে, মানে কি মুক্ত মাঠে, এবং কি ফ্রেশ হাওয়া নিতে পারে, সতেজ হাওয়া দিতে পারে। দ্য মর্নিং এয়ার রিফ্রেশেস বোথ বডি অ্যান্ড মাইন্ড। বলছে, মর্নিং এয়ারটা রিফ্রেশ করে বোথ বডি অ্যান্ড মাইন্ড। সকালের বাতাসটা আমাদের শরীর এবং মন দুটাকে সতেজ করে তোলে। তখন আসিফ আবার জিজ্ঞেস করছে, হোয়ার ডু ইউ গো ফর মর্নিং ওয়াক? সকালে তুমি কোথায় হাঁটতে যাও? তখন আনন্দ বলছে, জেনারেলি আই ওয়াক ইন দ্য ফিল্ড হুইচ ইজ কোয়াইট নিয়ার। বলছে, আমার কাছে যেই মাঠটা আছে ওই মাঠের মধ্যে আমি হাঁটি। সামটাইমস আই গো ফর এ লং ওয়াক, মাঝে মধ্যে কি আমি আরও দূরেও হাঁটতে যাই।
আসিফ বলছে হাউ লং ডু ইউ ওয়াক, তুমি কতক্ষণ হাঁটাহাঁটি করো? তখন আনন্দ বলছে নর্মালি 1 আওয়ার, সাধারণত কি 1 ঘন্টা হাঁটাহাঁটি করি। ইট মে ভ্যারি অন সাম সিচুয়েশন, এটা কি কিছু কিছু সিচুয়েশনে আলাদা হতে পারে। আসিফ আই ওয়াজ কমপ্লিটলি ইন দ্য ডার্ক, আমি কি এতদিন একটা অন্ধকার জগতে ছিলাম, মানে কি আমি কিছুই জানতাম না এইসব ব্যাপারে। তখন ইন দ্য ডার্ক ওয়ার্ডটা ব্যবহার করা হয়। আই উইল স্টার্ট রাইজিং ইন দ্য মর্নিং, আমি কি সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করব। তারপর দেখো আনন্দ, ইফ ইউ কাল্টিভেট দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক ইউ উইল রিয়েলাইজ ইটস ইম্পর্টেন্স, বলছে তুমি যদি একবার এই সকালে ওঠা শুরু করতে পারো, সকালে হাঁটাটার অভ্যাস করতে পারো, তারপরে তুমি এটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারবা। তখন আসিফ বলছে উড ইউ হেল্প মি ইন দিস রিগার্ড, বলছে এই ব্যাপারে কি তুমি আমাকে হেল্প করবে, কারণ আনন্দ আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে, তুমি কি আমার সাথে হাঁটবে বা আমাকে। তখন আনন্দ বলছে হাউ ক্যান আই হেল্প, আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি। আসিফ ইউ ক্যান টেক মি উইথ ইউ ফর এ মর্নিং ওয়াক, বলছে আনন্দ বলতেছে তোমাকে আমি কীভাবে সাহায্য করতে পারি, বলো সাহায্য করি আমি। বলছে তুমি তোমার সাথে আমাকে হাঁটতে নিও। তখন আনন্দ বলছে ওকে নো প্রবলেম, হ্যাঁ নিতে পারি, সমস্যা নেই। আসিফ বলছে থ্যাংক ইউ আনন্দ, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, এই দেখো সিম্পল ডায়লগ হচ্ছে সবচেয়ে সিম্পল। বাম দিক থেকে লেখাটা শুরু করবা ভাইয়া, সবসময় ডায়লগটা এই বাম দিক থেকে লেখা শুরু করবা, পেজের বাম দিক থেকে, এই যে লেফট। এবার দেখো এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন বেনিফিটস অফ আর্লি রাইজিং। এবার কি বেনিফিট অফ আর্লি রাইজিং, তখন কি মর্নিং ওয়াক নিয়ে পড়েছি, এখন সকালে ঘুম থেকে উঠলে কি কি উপকার হয় এইটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রশ্নে যেই নাম দেওয়া থাকবে, তোমার নাম যা, তোমার বন্ধুর নাম যা, সেটা নিয়ে কথা বলবো। অনেক সময় ছোটো ভাইয়ের সাথে হয়। দেখো জাফি, হ্যালো জাফি, হ্যালো জাফি, এখানে জাফি হবে না, এখানে রাফি হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। হ্যালো রাফি, হাউ আর ইউ। তখন রাফি বলছে আই এম ফাইন, ইউ। তখন জাফি বলছে, দেখো সব কিন্তু কোলনগুলো কিন্তু সব এক লাইনে, দেখছো এক লাইনে সব। তখন রাফি বলছে আই এম ফাইন, ইউ, আমিও ভালো আছি, তুমি কেমন আছো। বলছে জাফি আই এম ফাইন টু, আমিও ভালো আছি। হোয়াট টাইম ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, গেট আপ ইন দ্য মর্নিং, বলছো সকাল কয়টা বাজে তুমি ঘুম থেকে ওঠো। দেখো জাফি প্রশ্ন করছে রাফিকে, রাফি তখন উত্তর দেয় আই ইউজুয়ালি গেট আপ ফ্রম বেড অ্যাট অ্যারাউন্ড 9 o'clock, আমি সাধারণত কি বেড থেকে বা বিছনা থেকে বা ঘুম থেকে 9টা বাজে উঠি। আই ওয়াচ টিভি অ্যান্ড স্লিপ লেট, আমি কি রাত্রে টিভি দেখি এবং দেরি করে ঘুমাতে যাই, এই কারণে আমি লেট করে উঠি। জাফি আই সি, বুঝতে পেরেছি। ইউ শুড রাইজ আর্লি অ্যান্ড গেট দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং, বুঝছে। তখন জাফি আবার একটু জ্ঞান দিচ্ছে যে তোমার লেট করে উঠা উচিত না, তোমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠা উচিত, এবং কি তোমার যে আর্লি রাইজিংয়ের যে বেনিফিট বা সুবিধাগুলো আছে, উপকারগুলো আছে, সেগুলো ভোগ করা উচিত। তখন রাফি বলছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, বুঝছে হ্যাঁ আচ্ছা সকালের কী কী বেনিফিট আছে, কী কী উপকার আছে। তখন জাফি বলছে ডোন্ট ইউ নো দ্য প্রভাব, তুমি কি এই প্রভাবটা বা এই উক্তিটি শোনো নাই, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, বলছে তাড়াতাড়ি ঘুম থেকে ঘুমাতে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, যেটা কি একটা মানুষকে স্বাস্থ্যবান করবে এবং কি ধনবান করবে এবং জ্ঞানী করবে। রাফি বলছে উইল ইট হেল্প মি টু বিকাম পাঞ্চুয়াল ইন ক্লাস, পাঞ্চুয়াল মানে কি যে সময় মতো কাজ করে, বলছে এটা কি আমাকে ক্লাসে সময় মতো যেতে সাহায্য করবে। তখন জাফি বলছে ইফ ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং উইল গেট মাস টাইম টু লার্ন ইউর লেসনস, বল তুমি যদি সকালবেলা তাড়াতাড়ি ওঠো তুমি অনেক সময় পাবা তোমার লেসন বা পড়াগুলো পড়ার জন্য। হ্যাঁ ব্রেকফাস্ট, তুমি তোমার ব্রেকফাস্ট খেতে পারবা, এগুলো কিন্তু বেনিফিটগুলো কিন্তু দেখো বলছে কিন্তু। তো কমপ্লিট ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবা। হ্যাভ বাথ, তুমি গোসল করতে পারবা। অ্যান্ড মিল, খাবার খেতে পারবা। অ্যান্ড দেন স্টার্ট ফর স্কুল অ্যান্ড রিচ অ্যাহেড অফ টাইম, এবং কি তুমি স্কুলের জন্য যাত্রা শুরু করতে পারবা এবং কি টাইমের আগেই, অ্যাহেড মানে কি আগেই তুমি পৌঁছে যাবা। মানে কি সবসময় রাফি যেহেতু ঘুম থেকে উঠে 9টা বাজে ঘুম থেকে উঠে কোনো দাঁত ব্রাশ করে স্কুলে দৌড় দেয়, গিয়ে একদিনও ক্লাস পায় না, কিন্তু সে যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সে দেখো কত কিছু করতে পারবে, সে লেখাপড়া করতে পারবে, হোমওয়ার্ক করতে পারবে, সকালে খেতে পারবে, গোসল করতে পারবে, আবার স্কুলের ক্লাস টাইমের আগে সে পৌঁছিয়ে যেতে পারবে। রাফি ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি এটা বুঝি যে বাই গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ মাই টাইম, আমি আমার সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে পারবো, তখন আর আমার কি বেশি প্যারা খেতে হবে না এই টাইপের। তখন জাফি বলছে এক্স্যাক্টলি, বিসাইডস পাশাপাশি অ্যান আর্লি রাইজার ক্যান ওয়ার্ক মোর অ্যান্ড আর্ন মোর টু অ্যাড হিজ ইনকাম, বলছে যে তাড়াতাড়ি ওঠে সে বেশি কাজ করতে পারে এবং বেশি টাকা কামাতে পারে। রাফি বলছে ইউ আর রাইট, তুমি সঠিক বলেছ। আই ওয়াজ ইন দ্য ডার্ক, আমি কি এতদিন ভুল ছিলাম, আই ওয়াজ ইন দ্য ডার্ক মানে কি আমি ভুল ছিলাম এতদিন।
হাউএভার আই উইল স্টার্ট গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং ফ্রম টুমোরো। যাই হোক, আমি আগামীকাল থেকে তাড়াতাড়ি কি ঘুম থেকে ওঠার চেষ্টা করব। জাফি বলছে ইটস সার্টেনলি এ ওয়াইজ ডিসিশন, এটা অবশ্যই একটা ভালো ডিসিশন। থ্যাংক ইউ, ধন্যবাদ। রাফি বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অনেক ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর সাজেশন, আমি তোমার যে সাজেশন আছে, বুদ্ধি আছে, এটা প্রশংসা করি। অ্যাপ্রিসিয়েট মানে কি? প্রশংসা করা। ওকে, এই দেখো এইভাবে তোমার করতে হবে, তাইলে তুমি মোটামুটি ভালো একটা নাম্বার পাবা। এবার দেখো এ ডায়লগ বিটুইন রিয়াদ অ্যান্ড জিহাদ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এখন দুজনের মধ্যে কি নিয়ে? ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এগুলো সব কিছু ইম্পর্টেন্ট ভাইয়া। এখন দেখো রিয়াদ বলছে হাই জিহাদ, হাউ আর ইউ? তখন জিহাদ বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ? রিয়াদ বলছে হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তখন রিয়াদ আবার বলে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়ার আর ইউ কামিং ফ্রম ইন দ্য আর্লি মর্নিং? এত সকালে তুমি কোথা থেকে আসতেছো? তখন জিহাদ বলছে হোয়াই ডোন্ট ইউ নো দ্যাট? হোয়াই, তুমি কি জানো না যে আই টেক ফিজিক্যাল এক্সারসাইজেস রেগুলারলি ইন দ্য ওপেন ফিল্ড? সকালে দেখে বলতে থাকে আল্লাহ তুমি এত সকালে কই থেকে আসতেছো? তখন আবার জিহাদ বলতেছে আল্লাহ তুমি কি জানো না যে আমি প্রতিদিন সকালে ওপেন ফিল্ডে যাই, মাঠে যাই, কিসের জন্য? ব্যায়াম করার জন্য। রিয়াদ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। আই সিম্পলি নো দ্যাট ইট ইজ গুড ফর হেলথ, আমি জাস্ট জানি যে এটা স্বাস্থ্যের জন্য ভালো, আর কিছু কাজে আসে কিনা আমি জানি না। উড ইউ টেল মি অ্যাবাউট ইট ইন ডিটেল? তুমি কি এই ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে আমাকে ইন ডিটেল একদম সব কিছু বলতে পারবা? আমি জাস্ট এই ফিজিক্যাল এক্সারসাইজ যা আছে এটা সম্পর্কে জানি, তুমি কি আমাকে বাদ বাকি যা আছে সব বলতে পারবে যে এটা কী উপকার আছে, কী অপকার আছে? তখন জিয়াদ বলছে অফকোর্স ফিজিক্যাল এক্সারসাইজ হেল্প আস টু গ্রো প্রপারলি। বলছে হ্যাঁ অবশ্যই বলতে পারবো, ফিজিক্যাল এক্সারসাইজকে আমাদের পরিপূর্ণভাবে বা একদম ঠিকঠাকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। ইট ইজেস দ্য মুভমেন্ট অফ দ্য লিম্ব অফ আওয়ার বডি, এটা কি করে? ইজি করে। ইজেস মানে কি? সহজ করা। ইজেস মানে কি? সহজ করা। এটা আমাদের শরীরের যে লিম্বগুলো আছে এই লিম্বের মুভমেন্টকে সহজ করে, নড়াচড়াকে সহজ করে। ইট অলসো মেক্স আস ফিজিক্যালি স্ট্রং অ্যান্ড ফিট ফর ওয়ার্ক, এটা আমাদের কি করে? ফিজিক্যালি স্ট্রং করে এবং কাজের জন্য কিট একদম পাকাপোক্ত করে তোলে, ফিট একদম ফিট করে তোলে। রিয়াদ রিয়েলি এনি মোর বেনিফিট? আর কোনো কি বেনিফিট আছে? তখন কি বলতেছে? ইয়েস ইট ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন। এখানে ব্লাড সার্কুলেশন এটা একটা ওয়ার্ড, তারপর অ্যান্ড ইনক্রিজেস ডাইজেশন। ডাইজেশন মানে কি? হজম। এটা আমাদের ব্লাড সার্কুলেশন মানে কি? রক্ত চলাচল। এটা আমাদের রক্ত চলাচল বৃদ্ধি করে এবং কি করে? ইনক্রিজেস ডাইজেশন এবং কি আমাদের হজম শক্তি বাড়ায়, আমাদের খাবার হজম ঠিকঠাক মতো হয় এবং কি রক্ত ঠিকঠাক মতো চলাচল করতে পারে। রিয়াদ দেন ইটস নিয়ারলি এ গুড হ্যাবিট। তখন রিয়াদ বলতেছে তাহলে তো এটা একটা ভালো একটা অভ্যাস, বাট হাউ ক্যান আই স্টার্ট এক্সারসাইজ? কিন্তু আমি কীভাবে এই ব্যায়ামটা শুরু করতে পারি? আই হ্যাভ নো ইকুইপমেন্ট, আমার কি কোনো ইকুইপমেন্ট বা কোনো যন্ত্র নেই। রিয়াদ মনে করতেছে কি যে সে তো কিছুই জানে না, ডার্কের মধ্যে আছে, সে বলতে মনে হয় ব্যায়াম করতে যন্ত্রমন্ত্র লাগে। ক্যান ইউ সাজেস্ট এনি? তুমি কি আমাকে কিছু সাহায্য করতে পারো বা কিছু উপদেশ দিতে পারো, বুদ্ধি দিতে পারো? জিহাদ বলছে ও ইটস নট এসেনশিয়াল, বলছে এই যন্ত্রপাতি কি দরকার নাই। দেয়ার আর মেনি ফর্ম অফ ফিজিক্যাল এক্সারসাইজ, বিভিন্ন ধরনের কি আছে? শারীরিক ব্যায়াম রয়েছে। ইনিশিয়ালি শুরুর দিকে ইউ ক্যান ডু মেনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ লাইক ওয়াকিং, রানিং, জগিং অ্যান্ড সো অন। শুরুর দিকে কি তুমি মুক্ত হাতে যেগুলো করতে কোনো কি লাগবে না, কোনো ট্রেডমিল লাগবে না, কোনো কি ডাম্বেল লাগবে না, কিছুই লাগবে না। তুমি জাস্ট দৌড়াতে পারো, জগিং করতে পারো, হাঁটতে পারো শুরুর দিকে, আরও অনেক কিছু করতে পারো, সাঁতার কাটতে পারো। রিয়াদ উড ইউ হেল্প মি স্টার্ট এক্সারসাইজিং? তুমি কি আমাকে ব্যায়াম শুরু করতে সাহায্য করবে? তখন জিহাদ বলছে হাউ ক্যান আই হেল্প ইউ? বলছে কীভাবে আমি হেল্প করতে পারি বলো? রিয়াদ বলছে এভরি মর্নিং ইউ উইল টেক মি উইথ ইউ টু দ্য ফিল্ড। ওকে, বলছে প্রতিদিন সকালে তুমি যখন ওই ফিল্ডে যাবা ব্যায়াম করার জন্য আমাকেও নিয়ে যাও। জিহাদ বলছে ওকে। তখন রিয়াদ বলছে বাই, সি ইউ। ওকে, বিদায়, দেখা হবে। তখন জিহাদ বলছে বাই, বিদায়। দেখো কি ইজি। এখন দেখো এ ডায়লগ অ্যাবাউট ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সেল বা মোবাইল ফোন। এখন ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই প্রত্যেকটা ডায়লগ ভালো করে পড়বা, ভালো করে। সুইটি হ্যালো ফারজানা, হাউ আর ইউ? বলছে ফারজানা, সুইটি কি একটা ব্যক্তির নাম? বলছে হ্যালো ফারজানা, হাউ আর ইউ? ফারজানা কেমন আছো? তখন ফারজানা বলছে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? বলছে আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? তখন সুইটি বলছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। ইটস লং টাইম সিন্স আই মেট ইউ লাস্ট। বলছে অনেক দিন হলো আমার তোমার সাথে দেখা হয় না। ফারজানা বলছে বাট উই কিপ কনস্ট্যান্ট কন্ট্যাক্ট ওভার দ্য মোবাইল ফোন। বলছে হ্যাঁ দেখা হয় না ঠিক আছে, কিন্তু কি
কনস্ট্যান্ট মানে কি অনবরত, কিন্তু আমরা কি সবসময় বা অনবরতই কিন্তু কি মোবাইল ফোনের মাধ্যমে আমাদের যোগাযোগ রেখেছি। সুইটি, ইয়েস দিস মোবাইল ফোন হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন আওয়ার লাইফ। বলছে হ্যাঁ, এই মোবাইল ফোনটা কিন্তু কি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে। তখন বলছে উই ক্যান নট ডু উইদাউট ইট ফর এ সিঙ্গেল ডে। বলছে মোবাইল ছাড়া কিন্তু কি আমরা এখন আর একদিনও পার করতে পারি না। দেখো এখানে কিন্তু কি ইউজ, আগে ভালো দিক বলবে তারপরে খারাপ দিক বলবে। এখন কিন্তু ভালো দিকগুলো বলতেছে যে মোবাইল ফোন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, আমরা কন্ট্যাক্ট করতে পারি কনস্ট্যান্টলি, তারপর কি আমরা এখন মোবাইল ফোন ছাড়া পার করতে পারি না। তখন ফারজানা বলছে রাইট, ইট হ্যাজ রিডিউসড এই যে রিডিউস মানে কি কমিয়ে ফেলা, আনসার্টেনিটি মানে কি অনিশ্চয়তা, এটা কি অনিশ্চয়তাকে কমিয়ে ফেলেছে। অ্যানশিয়াস ওয়েটিং, এটা কি চিন্তা নিয়ে যে ওয়েট করা, এটা কমিয়ে ফেলেছে। অ্যান্ড পেইনফুল সাসপেন্স মেড লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। দেখো আগে কি হতো, আগে তোমার কি অবস্থা, তুমি কেমন আছো না আছো, এগুলো কিন্তু আমরা জানতে পারতাম না। সবসময় কি একটা সাসপেন্সে থাকতাম যে কি হবে বা কি হয়েছে, আদৌ কি ভালো আছে কি না, তারপরে কি খোঁজ খবর নিতে পারতাম না। কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু কি এখন আমরা সব করতে পারি, ভিডিও কলে কথা বলতে পারি, অডিও কলে পারি। তো সুইটি, অ্যান্ড ইট হ্যাজ মেড আওয়ার গ্লোবাল কমিউনিকেশন ডাইনামিক অ্যান্ড ফাস্টার। এটা কি আমাদের গ্লোবাল যে কমিউনিকেশন আছে এটাকে বহু দিকে ছড়ায় ফেলেছে এবং কি দ্রুত করে ফেলেছে। ফারজানা বলছে বাট ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস টু। দেখো এইটুকু পর্যন্ত কি ইউজ বলছে, ইউজ মানে কি ভালো দিক বলছে, এখন কি খারাপ দিক বলবে। বলছে বাট ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস টু, এটা কিন্তু কি ক্ষতিকারক কিছু দিকও রয়েছে। তখন সুইটি বলছে রাইট ইউ আর, তুমি ঠিক বলেছ। ইট কজেস ব্রেন টিউমার, এটা কি ব্রেন টিউমার ঘটায়। জেনেটিক ড্যামেজ, এটা কি আমাদের জিনগত ক্ষতিগ্রস্ত করে। অ্যান্ড মেনি আদার ইনকিউরেবল ডিজিজ, এবং কি ইনকিউরেবল মানে কি দুরারোগ্য, এবং অনেক দুরারোগ্য রোগের সৃষ্টি করে। ইনফ্যাক্ট ইট হ্যাজ আদার ইস্যুস, ইট হ্যাজ আদার ইম্প্যাক্টস টু। এছাড়াও কি এর অন্যান্য কি প্রভাব রয়েছে। ফারজানা ইয়েস ডিউরিং কনভারসেশন, কথা বলার সময় দ্য ব্লাড প্রেশার মে গেট হাই, ব্লাড প্রেশার কী হয়ে যায়, বেড়ে যায়। অ্যান্ড দ্য রেড ব্লাড সেল মে গেট এফেক্টেড, এবং এর মধ্যে কী হয় আমাদের রেড ব্লাড সেল আছে যে হিমোগ্লোবিনের মতো, ওইটাও কি এফেক্টেড হয়। এটা তোমরা তোমার মতো দিবা, এমন না যে সেম টু সেম দেওয়া লাগবে, তোমরা সহজ করে দিতে পারো। তারপর সুইটি বলছে ইটস অলসো ডেঞ্জারাস ফর দ্য চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন। বলছে এটা কিন্তু বাচ্চা এবং কি গর্ভবতী মায়েদের জন্য বা গর্ভবতী মেয়েদের জন্য কি অনেক ক্ষতিকারক। তখন ফারজানা বলছে দ্য ক্রিমিনালস আর অলসো ক্যারিং আউট দেয়ার অপারেশন উইথ দ্য হেল্প অফ ইট। বলছে ক্রিমিনাল বা যারা কি আছে বিভিন্ন আসামি আছে তারাও কিন্তু অনেক ধরনের কাজ করছে এই মোবাইল ফোনকে ব্যবহার করে। সুইটি বলছে বিসাইডস পাশাপাশি ইট কজেস এ লট অফ হার্ম টু দ্য টিনেজার্স। বলছে যারা টিনেজার আছে, যারা কিশোর কিশোরী আছে তাদের কিন্তু অনেক বেশি ক্ষতি করছে। হ্যাঁ তোমাদের আমাদের অনেক বেশি ক্ষতি কিন্তু এই মোবাইল ফোনই করছে, এটা সত্যি কথা। দে ক্যান ইজিলি কন্ট্যাক্ট উইথ দেয়ার সো কল্ড বয়ফ্রেন্ডস ইন সিজন অ্যান্ড আউট অফ সিজন। মানে কি এই যে মোবাইলের মাধ্যমে বয়ফ্রেন্ডরা কী বোঝাচ্ছে যে এই যে যেহেতু মেয়ে তাই তারা বয়ফ্রেন্ড বলছে, যে মেয়েরা কী করছে যে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে, তারা কি ইসলামের বিরোধী বা এই বয়সে যেটা করা মোটেও ঠিক না, এই কাজে মোবাইল ফোনটা ব্যবহার করছে। তবে ফারজানা অল দিস আর ভেরি ট্রু, তুমি যা বলছো সবই সত্যি। দো উই আর গেটিং ইমেন্স বেনিফিট ফ্রম ইট, আমরা এটা দ্বারা কি ইমেন্স মানে কি প্রচুর, ইমেন্স মানে কি প্রচুর, আমরা এটা দ্বারা প্রচুর বেনিফিট বা উপকার পাচ্ছি। উই শুড ইউজ ইট কেয়ার অ্যান্ড কৌশল, কৌশল মানে কি সতর্কতার সাথে, সতর্কতা। ইমেন্স মানে কি প্রচুর। টু অ্যাভয়েড ইটস ডিমেরিট, ডিমেরিট মানে কি ক্ষতিকর দিক। বলছে আমাদের এটা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এর ক্ষতিকর দিকটা পরিহার করার জন্য। সুরি বলছে থ্যাংক ইউ ফারজানা, ওয়েলকাম। শেষ, খুব ইজি ঠিক না। এখন দেখো আমরা আরেকটা বলি, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন ভিজিটিং ইন্টারেস্টিং প্লেসেস ইন ঢাকা সিটি। ঢাকা সিটির কি যে কিছু কিছু জায়গা আছে না খুব সুন্দর, যেমন লালবাগ কেল্লা, জাদুঘর, চিড়িয়াখানা, এগুলো কি দেখতে খুব সুন্দর না, সংসদ ভবন, এগুলো নিয়ে কথা হচ্ছে। এখন সুমন বলছে হ্যালো রুমন, হাউ আর ইউ। রুমন বলছে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। তখন সুমন বলছে আমি তো ভালো আছি, তোমার কি অবস্থা। তখন সুমন বলতেছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। হোয়েন ডিড ইউ কাম ফ্রম ঢাকা, তুমি ঢাকা থেকে কবে এসেছো।
রুমান বলছে আই কেম ফ্রম ঢাকা ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং, বলছে আমি গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে এসেছি। তখন সুমন বলছে হাউ লং ডিড ইউ স্টে দেয়ার, তুমি সেখানে কতদিন থেকেছো? একটা বন্ধু হয়তো ঢাকা ঘুরতে গেছে, সে আসছে, পরে বলতেছে তুমি কতদিন ঢাকা থেকেছো? তখন রুমান বলছে আই স্টে দেয়ার ফর এ উইক, বলছে আমি ঢাকা 1 সপ্তাহ থেকেছি। পরে সুমন বলছে হাউ ডিড ইউ এনজয় দেয়ার, তুমি ঢাকা কেমন মজা করেছো? তখন রুমান বলছে ও ইট ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল, বলছে এটা খুবই মজার ছিল এবং কি খুব আনন্দময় ছিল। বলছে ইটস ডিফিকাল্ট টু ডিসক্রাইব ইন ওয়ার্ডস, বলছে এইটা এতটাই মজা হয়েছে, এতটাই এক্সাইটমেন্ট কাজ করছে যে এটা ভাষায় প্রকাশ করাটা কঠিন। সুমন হোয়াট ইম্পর্টেন্ট সাইটস অফ ঢাকা হ্যাভ ইউ ভিজিট, বলছে সাইট মানে কি জায়গাগুলো, প্লেসেস, বলছে ঢাকার কোন কোন গুরুত্বপূর্ণ জায়গায় তুমি গিয়েছো বা দেখতে গিয়েছো বা ভ্রমণ করেছো? রুমান বলছে আই হ্যাভ ভিজিটেড মেনি ইম্পর্টেন্ট সাইটস উইথ মাই কাজিন, বলছে আমি আমার চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই যাও বলো না কেন, আমি আমার কাজিনের সাথে অনেক কি মেনি মানে কি অনেক অনেক গুরুত্বপূর্ণ জায়গা ঘুরেছি। অলমোস্ট এভরিডে উই ইউজ টু গো আউট ফর ইম্পর্টেন্ট সাইট সিং মানে কি কোনো জায়গা দেখতে যাওয়া, বলছে প্রায় প্রতিদিনই কি আমরা কোনো না কোনো জায়গা দেখতে যেতামই আমার কাজিনের সাথে। সুমন বলছে কুড ইউ প্লিজ মেনশন সাম ইম্পর্টেন্ট প্লেসেস অফ ঢাকা ইউ হ্যাভ ভিজিটেড, তখন বলছে তুমি কি দয়া করে একটু বলতে পারবা যে তুমি কোন কোন জায়গাগুলো ভ্রমণ করেছো? তখন রুমন বলছে ইয়েস আই হ্যাভ ভিজিটেড দ্য ন্যাশনাল মিউজিয়াম, আমি কি জাতীয় জাদুঘর ভ্রমণ করেছি। দ্য ন্যাশনাল জু আমি কি ভ্রমণ করেছি? চিড়িয়াখানা ভ্রমণ করেছি। দ্য সেন্ট্রাল শহীদ মিনার ভ্রমণ করেছি। দ্য কার্জন হলও কি দেখেছি? কার্জন হল কি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই বিশ্ববিদ্যালয়ের পাশেই। দ্য আহসান মঞ্জিল দেখেছি। দ্য সংসদ ভবন দেখেছি। দ্য বোটানিক্যাল গার্ডেন দেখেছি। অ্যান্ড মেনি আদার প্লেস, আরও অনেক জায়গা দেখেছি। তখন সুমন বলছে ও মাই গড আই সি ইউ স্পেন্ড ওয়ান্ডারফুল টাইম ইন ঢাকা, বলছে ও মাই গড তুমি তো ঢাকা অনেক সুন্দর সময় পার করেছো। তখন রুমন বলছে ইয়েস মাই ফার্স্ট ভিজিট টু ঢাকা ওয়াজ অফ গ্রেট ইন্টারেস্ট, বলছে এটাই আমার প্রথম ঢাকা ভ্রমণ ছিল আর এটা খুবই মজার ছিল। ইট ওয়াজ ওয়াইডেন্ড মাই নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, বলছে কি এটা আমার জ্ঞান এবং অভিজ্ঞতাকে বৃদ্ধি করেছে। ওয়াইডেন্ড মানে কি বৃদ্ধি করা বা প্রশস্ত করা, এটা আমার জ্ঞানের পরিধি এবং কি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার পরিধিকে বৃদ্ধি করেছে। সুমন বলছে থ্যাংক ইউ ফর গিভিং মি এ ডিসক্রিপশন অফ ইউর ভিজিট টু ঢাকা সিটি, ডিসক্রিপশন মানে কি বর্ণনা, বলছে তোমার ঢাকা সিটি বা ঢাকা শহর ভ্রমণের বর্ণনা আমাকে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তখন রুমন বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অনেক ধন্যবাদ। দেখছো কত সুন্দর। তারপর দেখো আমরা আরেকটা পড়ি, আরেকটা কি হতে পারে? এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট লিটারেসি ইরাডিকেশন। এখন দেখো ইরাডিকেশন মানে কি? ইরাডিকেশন মানে হচ্ছে এটা হচ্ছে ইলিটারেসি মানে কি মূর্খতা, অশিক্ষিতা। আর ইরাডিকেশন মানে কি সমূলে উৎপাট করে দেওয়া। অর্থাৎ এই ডায়লগটা কি নিয়ে? এই ডায়লগটা হচ্ছে দুটা বন্ধুর মধ্যে যে কিভাবে সমাজ থেকে আমরা যে মূর্খতা আছে, অশিক্ষা আছে, সেটাকে আমরা দূর করতে পারি। ওকে রিমা হ্যালো রূপা হাউ আর ইউ, রূপা কেমন আছো? রূপা আই এম ফাইন হোয়াট এভার ইউ, তুমি কেমন আছো? দেখো প্রত্যেকটা ডায়লগে কিন্তু এমনি শুরু হয়। তখন রূপা বলছে আই এম অলসো ফাইন, আই সি ইউ আর অ্যাবজর্বেড ইন ডিপ থট। অ্যাবজর্বেড ইন মানে কি? অ্যাবজর্বেড ইন মানে হচ্ছে মগ্ন, অ্যাবজর্বেড ইন মানে কি মগ্ন। বলছে আমি দেখছি তুমি গভীর চিন্তায় মগ্ন আছো। ইজ দেয়ার এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা হয়েছে? মানে চিন্তা করতেছে। অ্যাবজর্বেড ইন মানে কি? অ্যাবজর্বেড ইন মানে কি মগ্ন থাকা। রূপা বলছে নো আই হ্যাভ নো পার্সোনাল প্রবলেম, বলছে আমার পার্সোনাল কোনো প্রবলেম নাই, আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, বাট আই এম ভেরি আপসেট অ্যাবাউট দ্য প্রবলেম অফ ইলিটারেসি ইন আওয়ার কান্ট্রি। বলছে আমার পার্সোনাল বা ব্যক্তিগত কোনো সমস্যা নাই, কিন্তু এই দেশের যে অশিক্ষার হার বা নিরক্ষতা, এটা তুমি বলতে পারো নিরক্ষতা, সুন্দর ওয়ার্ড হচ্ছে কি নিরক্ষতা। বলছে যে নিরক্ষতা যে এত বেশি, এইটা নিয়ে আমার একটু সমস্যা আছে। তখন রিমা বলছে ও আই সি ইলিটারেসি ইজ আনডাউটলি মানে কি নিঃসন্দেহে, বানানটা দেখবা। ইলিটারেসি বানানটা তো প্রশ্ন দেওয়াই থাকবে, তাও একটু দেখে নিও। ইলিটারেসি ইজ আনডাউটেডলি এ গ্রেট প্রবলেম অ্যাজ ওয়েল এস মানে কি ভাইয়া এবং অ্যান্ড অ্যাজ ওয়েল এস এ কার্স মানে কি অভিশাপ ফর আওয়ার কান্ট্রি। বলছে কি
আমাদের দেশের জন্য এই নিরক্ষরতা নিঃসন্দেহে একটা কি বিশাল বড় সমস্যা এবং একটা অভিশাপ স্বরূপ। তখন রূপা বলছে ইউ আর রাইট, তুমি সঠিক বলেছ। ইটস দ্য রুট কজ অফ ইগনোরেন্স দ্যাট ফ্রাস্ট্রেটেস অল ডেভেলপমেন্ট এফোর্টস। বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলছো। ইটস দ্য রুট কজ, রুট কজ মানে কি একদম মূল কারণ, রুট মানে কি মূল কারণ অফ ইগনোরেন্স, এটা কি অজ্ঞতার একদম মূল কারণ। দ্যাট ফ্রাস্ট্রেটেস আওয়ার ডেভেলপমেন্ট, যেটা কি আমাদের ডেভেলপমেন্ট বা উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এফোর্ট মানে কি প্রচেষ্টা, যে উন্নয়নের যে প্রচেষ্টা আছে সেটাকে বাধাগ্রস্ত করে কি এই যে আমার নিরক্ষরতা, ইলিটারেসি, এটাই হচ্ছে কি মূল কারণ। তারপর দেখো রিমা, এক্স্যাক্টলি নো ডেভেলপমেন্ট এফোর্টস ক্যান সাকসিড আনলেস ইলিটারেসি ইজ ইরাডিকেটেড। ইরাডিকেটেড মানে কি একদম সমূলে উৎখাত করে দেওয়া, একদম দূর করে দেওয়া। বলছে কোনো ডেভেলপমেন্টের বা কোনো উন্নয়নের এফোর্ট মানে কি প্রচেষ্টা, ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন, কোনো উন্নয়ন প্রচেষ্টাই সাকসিড হবে না বা সাকসেসফুল হবে না বা সফল হবে না আনলেস, যদি না, আনলেস মানে কি যদি না ইলিটারেসি ইজ ইরাডিকেটেড, অর্থাৎ কি যদি যতক্ষণ না পর্যন্ত এই যে নিরক্ষরতা কি দূর করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো উন্নয়নের চেষ্টাই কি হবে না, সফল হবে না, মানে উন্নয়ন সম্ভব না। রূপা বলছে রাইট ইউ আর, বলছে তুমি ঠিক বলেছ। আওয়ার গার্লস অ্যান্ড ওমেন আর দ্য ওয়ার্স্ট সাফারার্স ফ্রম ইলিটারেসি। বলছে আমাদের যে মেয়েরা এবং নারীরা আছে তারা এই ইলিটারেসির সবচেয়ে বড় ভুক্তভোগী, তারা সবচেয়ে বেশি সাফারার, তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। বাট হাউ ক্যান উই গেট রিড অফ দিস প্রবলেম? গেট রিড অফ মানে কি বের হতে পারা। বলছে এই সমস্যা থেকে আমরা কিভাবে বের হতে পারি। তখন রিমা বলছে আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ স্টেপ টু সলভ দিস প্রবলেম। বলছে আই থিঙ্ক আমার মনে হয় সরকারের উচিত কি নেওয়া, ইফেক্টিভ স্টেপ, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এই সমস্যা দূর করার জন্য। দ্য গভর্নমেন্ট শুড মেক এডুকেশন ফ্রি আপ টু গ্রাজুয়েট লেভেল। বলছে গ্রাজুয়েট লেভেল পর্যন্ত বা একদম উচ্চ শিক্ষা পর্যন্ত সরকারের উচিত কি এডুকেশন বা শিক্ষাকে কি করে ফ্রি করে দেওয়া, বিনামূল্যে করে দেওয়া। অ্যান্ড হেল্প দ্য পুয়ার স্টুডেন্ট ফাইন্যান্সিয়ালি, এবং ফাইন্যান্সিয়ালি মানে কি অর্থনৈতিকভাবে, এবং অর্থনৈতিকভাবে দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করা। রূপা ইউ আর পার্টলি রাইট, তুমি কিছুটা সঠিক, মানে পুরোপুরি সঠিক না, কিছুটা সঠিক। বাট অনলি গভর্নমেন্ট ক্যান নট সলভ দিস প্রবলেম। বলছে তুমি কিছুটা সঠিক, কিন্তু একা সরকার কি এই সমস্যার সমাধান করতে পারবে না। উই অল শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড টু সলভ দিস প্রবলেম। বলছে আমাদের সকলের উচিত কি সামনে এগিয়ে আসা এবং হাতে হাত রেখে এই সমস্যার সমাধান করা। রিমা বলছে ইট ইজ ওকে, হ্যাঁ ঠিক বলছো, বাট দ্য গভর্নমেন্ট শুড স্টার্ট অ্যাডাল্ট স্কুল এগেইন অ্যান্ড। বলছে কি সরকারের উচিত কি অ্যাডাল্ট স্কুল, যে বয়স্কদের যে স্কুল আছে, অ্যাডাল্ট মানে কি প্রাপ্তবয়স্কদের যে স্কুল আছে সেটা চালু করা। অ্যান্ড টেক ইনিশিয়েটিভ, এবং কি উদ্যোগ গ্রহণ করা। সো দ্যাট আওয়ার গার্লস গো স্কুল অ্যান্ড কমপ্লিট অ্যাটলিস্ট প্রাইমারি এডুকেশন, এবং কি এমন একটা উদ্যোগ গ্রহণ করা যাতে আমাদের দেশের মেয়েরা স্কুলে যেতে পারে এবং অ্যাটলিস্ট প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক শিক্ষাটা কমপ্লিট করতে পারে। তারপর রূপা বলছে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, বাট ক্রিয়েটিং ম্যাস অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস। ম্যাস মানে কি গণ, অ্যাওয়ারনেস মানে কি সচেতনতা। বলছে হ্যাঁ আমি তোমার সাথে একমত, কিন্তু গণ সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি ইন দিস কেস। এই ক্ষেত্রে গণ সচেতনতা তৈরি করা খুব জরুরি, যদি সকলে সচেতন না হয় এটা সম্ভব না। তখন রিমা বলছে ইউ আর রাইট, তুমি সঠিক বলেছ। ইফ উই ডেভেলপ ম্যাস অ্যাওয়ারনেস অ্যামাং দ্য গার্ডিয়ান, যদি কি আমাদের গার্ডিয়ানের মধ্যে বা অভিভাবকদের মধ্যে যদি আমরা গণ সচেতনতা তৈরি করতে পারি, দে উইল বি অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, তারা কি যে শিক্ষার যে মূল্য আছে এই ব্যাপারে সচেতন হবে। রূপা গ্রেট, স্টুডেন্ট লাইক আস অলসো ক্যান এনকারেজ দ্য ইলিটারেট গার্ডিয়ানস ফর সেন্ডিং দেয়ার চিলড্রেন টু স্কুল। বলছে গ্রেট, হ্যাঁ খুবই ভালো, স্টুডেন্ট লাইক আস আমাদের মতো যে স্টুডেন্টরা যারা বুঝে, ক্যান এনকারেজ দ্য ইলিটারেট গার্ডিয়ানস অশিক্ষিত গার্ডিয়ানদের বা অভিভাবকদের কি করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, এনকারেজ করতে পারে, সাহস যোগাতে পারে ফর সেন্ডিং দেয়ার চিলড্রেন টু স্কুল, তারা যাতে তাদের বাচ্চাদের কি স্কুলে পাঠায়। যারা বোঝে না তাদের বাবা মাকে তোমরা কি বুঝাও যে দেখেন শিক্ষার এই ভ্যালু আছে, আপনি সন্তানকে স্কুলে পাঠান। উই শুড ডু ইট বিকজ ইট ইজ আওয়ার সোশ্যাল ডিউটি, এটা আমাদের করা উচিত। কারণ কি এটা আমাদের সামাজিক দায়িত্ব। ডিউটি মানে কি দায়িত্ব, সোশ্যাল মানে কি সামাজিক। তখন রিমা বলছে এক্স্যাক্টলি
ইফ উই অল আর সিনসিয়ার ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস ইরাডিকেটিং ইলিটারেসি ফ্রম আওয়ার কান্ট্রি ইজ নট ইম্পসিবল। থ্যাংক ইউ। বলছে ইফ উই আর সিনসিয়ার, যদি আমরা কি আমাদের জায়গায় সিনসিয়ার থাকি, সচেতন থাকি, তাহলে কি হবে? ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, বলছে যদি আমরা ওয়ার্ডস অ্যান্ড ডিড মানে কি কথায় ও কাজে, যদি আমরা কথায় ও কাজে ঠিকঠাক থাকি, ইরাডিকেটিং ইলিটারেসি, ইরাডিকেটিং মানে কি দূর করা, এই নিরক্ষরতা দূর করা ফ্রম আওয়ার কান্ট্রি আমাদের দেশ থেকে ইজ নট ইম্পসিবল, এটা অসম্ভব কিছু না। থ্যাংক ইউ, ধন্যবাদ। তখন রূপা বলছে ইউ আর কোয়াইট রাইট, তুমি অনেক ঠিক বলেছ। ইউ আর অলমোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকেও স্বাগতম। দেখো কি সুন্দর করে। এখন দেখো আমরা আরেকটা পড়বো, এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার এইম ইন লাইফ। এইম ইন লাইফ নিয়ে কিন্তু এই ডায়লগটা কিন্তু বহুতবার এসেছে, দুই বন্ধুর কি জীবনের লক্ষ্য নিয়ে। সবুজ, হোয়ার আর ইউ গোয়িং? শান্ত, শান্ত তুমি কোথায় যাচ্ছ? শান্ত বলছে টু মাই ফ্রি লিটারেসি সেন্টার, যে আমার মুক্ত সাহিত্য কেন্দ্রে। বলছে ডোন্ট ইউ নো আই হ্যাভ ওপেন্ড এ ফ্রি স্কুল ফর দ্য পুয়ার চিলড্রেন। বলছে কি শান্ত তুমি কোথায় যাচ্ছ? বলছে আমার ফ্রি লিটারেসি সেন্টারে। বলছে আমার এখানে লিটারেসি বলতে শিক্ষা কেন্দ্রকে বোঝাচ্ছে। বলছে আমার কি মুক্ত শিক্ষা কেন্দ্রে বা বিনামূল্যে শিক্ষা কেন্দ্র যে আছে সেটা যাচ্ছি। ডোন্ট ইউ নো, তুমি কি জানো না? আই হ্যাভ ওপেন্ড এ ফ্রি স্কুল ফর দ্য পুয়ার চিলড্রেন, আমি কি গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল খুলেছি, তুমি কি জানো না? আমি সেখানে যাচ্ছি। সবুজ, ও ইয়েস বাট আই ওয়ান্ডার ইউ আর স্টার্টেড সার্ভিং পিপল অ্যাট দিস ইয়ং এজ। বলছে আমি ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া। বলছে হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু আমি অবাক হয়ে যাই যে তুমি এই ইয়াং এজেই মানুষকে সার্ভিং মানে কি সেবা দেওয়া শুরু করেছ। শান্ত, ইয়েস। সবুজ, হোয়াট মে বি বেটার ওয়ার্ক দ্যান সার্ভিং পিপল? বলছে মানুষের সেবা করার চেয়ে ভালো আর কি হতে পারে? পরে সবুজ বলছে হোয়াটস ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কী? তখন শান্ত বলছে টু বিকাম অ্যান আর্মি অফিসার, একটা আর্মি অফিসার হওয়া আমার জীবনের লক্ষ্য। আই থিঙ্ক দেয়ার ইজ হার্ডলি এনি প্রফেশন লাইক ইট টু স্যাক্রিফাইস ওয়ান অফ দ্য কজ অফ মাদারল্যান্ড। বলছে আই থিঙ্ক আমি মনে করি দেয়ার ইজ হার্ডলি এনি প্রফেশন, খুব কমই প্রফেশন বা পেশা রয়েছে লাইক ইট এটার মতো টু স্যাক্রিফাইস ওয়ান ফর দ্য কজ অফ মাদারল্যান্ড। বলছে কি আমি একটা আর্মি হতে চাই, কারণ মানে কি অন্য কোনো পেশায় আমি দেশের জন্য জীবনকে উৎসর্গ করতে পারবো না, কিন্তু আর্মি থেকে উৎসর্গ করতে পারবো, আর এটা খুবই মহৎ একটা কাজ সে মনে করে। তখন সবুজ বলছে রাইট শান্ত, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই অলসো ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পুয়ার সিক অ্যান্ড ডিস্ট্রেস পিপল। বলছে কি হ্যাঁ তোমার কথা ঠিক, আমিও আমার লাইফটা কি যে গরিব মানুষ যারা সিক, যারা অসুস্থ এবং যারা কি ডিস্ট্রেস, যারা নিপীড়িত, তাদের জন্য কাজ করতে চাই। শান্ত বলছে দেন হোয়াটস ইউর এইম ইন লাইফ, তাহলে তোমার কি এইম ইন লাইফ কি? তখন সবুজ বলছে আই ওয়ান্ট টু বিকাম এ ডাক্তার, আমি একজন ডক্টর হতে চাই। ফর দিস পারপাস মানে কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যে আই এম ইন দ্য ওয়ে অফ প্রিপারিং মাই সেলফ ফর দ্য ফিউচার, এই উদ্দেশ্যে আমি যেহেতু একটা ডাক্তার হতে চাই, একজন নিপীড়িত গরিব মানুষকে সাহায্য করতে চাই, এই উদ্দেশ্যে কি এখন থেকে আমি নিজেকে প্রস্তুত করছি। শান্ত, ইটস রিয়েলি এ নোবেল প্রফেশন, এটা কি আসলে একটা সম্মানিত পেশা, ডাক্তার আসলে একটা সম্মানিত পেশা, টিচার একটা সম্মানিত পেশা, সব পেশায় সম্মানিত। বাট ইট উড বি নোবেলার, এটা আরও বেশি সম্মানিত হতে পারে ইফ ইউ গিভ ফ্রি ট্রিটমেন্ট টু দ্যাম। বলছে হ্যাঁ ডাক্তার পেশাটা অনেক সম্মানিত, কিন্তু এটা আরও বেশি সম্মানিত হবে যদি তুমি রোগীদের ফ্রি ট্রিটমেন্ট দাও। তখন সবুজ বলছে অফকোর্স সার্ভিং বাই গিভিং ফ্রি ট্রিটমেন্ট টু দ্য পুয়ার পিপল ইজ মাই মিশন। বলছে হ্যাঁ অবশ্যই, যে গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেওয়াই আমার মূল উদ্দেশ্য, এটা আমার মিশনই, এটা যে আমি বিনামূল্যে ট্রিটমেন্ট করব। প্রে ফর মি টু আল্লাহ ফর মাই সাকসেস। বলছে আল্লাহর কাছে আমার সফলতার জন্য দোয়া করিও। তো শান্ত বলছে হোয়াই নট, প্রে ফর মি টু, আমার জন্য তুমি দোয়া করিও। তো সবুজ বলছে ওকে বাই ফর নাও, সি ইউ। বলছে এখন বিদায়, দেখা হবে। তখন শান্ত বলছে বাই, সি ইউ। বলছে বিদায়, আবার দেখা হবে। এই তো শেষ। এই দেখো তোমার ডায়লগ হচ্ছে সবচেয়ে সহজ একটা পার্ট, এখানে তুমি যা তোমার নিজের মতো করে লিখবা তাই হবে, এখানে কঠিন কোনো ওয়ার্ড ব্যবহার করার দরকার নাই, একদম সচরাচর যে ওয়ার্ডগুলো থাকে ওইটাই। সর্বোচ্চ কতখানি লিখতে পারো? এখন আমি বলবো 1.5 পেজ লিখবা, 1.5 পেজ। কয়েকটা দিক খেয়াল রাখো, 1.5 পেজ, লেফট সাইড থেকে শুরু করবা, লেফট সাইড আর কোলন, আর এই যে এটা ঠিক রাখবা,
এক বরাবর যাতে থাকে, তাইলেই ইনশাল্লাহ হবে। ওকে, আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা একটু পড়ার চেষ্টা করো, পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তোমাদের স্কলারশিপ পেতে হলে কিন্তু ডায়লগটা খুব ভালোভাবে পারা লাগবে, কাটাছেড়া করা যাবে না মোটেও। আর হ্যান্ডরাইটিং খুবই ভালো হওয়া লাগবে, এমন না যে হ্যান্ডরাইটিং যে খারাপ হলেই তোমার নাম্বার কমবে, না, হ্যান্ডরাইটিং কাটাছেড়া করলে নাম্বার কমবে। ওকে, কাটাছেড়া কিন্তু করা যাবে না ভুলেও। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।